নির্বাচনের মাধ্যমে জনগণ এবং রাজনৈতিক প্রতিনিধিদের যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটা তৈরি হবে। নির্বাচন তো একটা লড়াইয়ের অংশ। আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা এই নির্বাচনকে গণতন্ত্র রক্ষা লড়াইয়ের অংশ হিসেবে বেছে নিয়েছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠের সংযোগে দৈনিক আলোচিত খবরের ফেসবুক পেজ থেকে আমি তানভীর মেহেদী আছি। আজ 129 পিরিজপুর 3 মঠবাড়িয়া আসনের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ জাসেম মিয়ার সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কিছু প্রশ্ন এবং কিছু কথা শুনবো এবং তার সাথে আলাপ করব। জনাব জাসেম মিয়া, আমি আপনাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। তো শুরু করা যাক আমাদের প্রশ্ন পর্ব। আমরা জানি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার দল সহ 27টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে এবং একই সাথে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি তাদের নির্বাচন বর্জন করছে। তো এই সম্পর্কে আপনি কি বলতে চান, বা আপনার দলের বা আপনি দল কর্তৃক আপনার জেডিপি বাংলাদেশ জেডিপি কর্তৃক মনোনীত প্রার্থী আপনার মার্কা ছড়ি, এই আসন থেকে নির্বাচন করার আপনার বা আপনার দলের উদ্দেশ্য? ধন্যবাদ তানভীর মেহেদী। আমি একটু কারেকশন দিচ্ছি, আমার রাজনৈতিক দল জাগ্রত বাংলাদেশ মুক্তিজোটের প্রার্থী আমার মার্কা হচ্ছে ছড়ি। আপনি প্রশ্ন করেছেন যে আসলে এই নির্বাচনে সরকার সমর্থিত সরকারের অধীনে নির্বাচন হচ্ছে এবং সেখানে 27টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একই সাথে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনে বর্জন করেছে। দেখুন, নির্বাচন তো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে গণতান্ত্রিক কার্যধারা রক্ষা এবং সংবিধান রক্ষার ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করাটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই মুহূর্তে ভৌগোলিকভাবে এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক রাজনীতিতে জিওপলিটিক্যালি ইন্টারন্যাশনাল পলিটিক্স এর একটি কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। সেইখানে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি এই নির্বাচনে পার্টিসিপেট করি তাহলে আমরা আমাদের বক্তব্যটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। নির্বাচনের মাধ্যমে জনগণ এবং রাজনৈতিক প্রতিনিধিদের যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটা তৈরি হবে। নির্বাচন তো একটা লড়াইয়ের অংশ। আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা এই নির্বাচনকে গণতন্ত্র রক্ষা লড়াইয়ের অংশ হিসেবে বেছে নিয়েছি। জি জি, আমি যদি এরপরে আপনার কাছে পরের প্রশ্নে যাই, পরের প্রশ্ন হচ্ছে আপনি 7ই জানুয়ারি নির্বাচন কেমন মনে করেন, আপনি বা আপনার দল? দেখুন, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কেমন হবে সেটা বলা অনিশ্চিত, কিন্তু তারপরও সরকার প্রধান নির্বাচন সুষ্ঠু হবে বলে বক্তব্য দিয়েছেন। আমরা আশা করছি যে এই নির্বাচনে যদি জনগণ তাদের পরিবর্তন চায় তাহলে তারা তাদের পরিবর্তনের যে বক্তব্যের যে প্রার্থী এবং দুঃশাসনের বিকল্প প্রার্থীকে ভোট দেবেন বলে আমার বিশ্বাস। এবং আমরা যদি নির্বাচনে কোনো ধরনের 5ই জানুয়ারি অথবা 30শে ডিসেম্বরে পুনরাবৃত্তি ঘটাতে চায়, আমার বিশ্বাস জনগণ সেটা রুখে দেবে। জনগণ তার ভোট যাতে কেউ কেড়ে নিতে না পারে সে কারণে সক্রিয় হবে বলে আমি বিশ্বাস করি আপাতত। জি, ধন্যবাদ আপনাকে। এবং আমি আপনাকে সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই, আপনি নির্বাচন করছেন বৃহত্তর আসন 129 পিরিজপুর 3 মঠবাড়ি আসন থেকে। আপনি ভবিষ্যৎ মঠবাড়িয়াকে কেমন দেখেন বা কিভাবে দেখতে চান, বা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা মঠবাড়িয়া নিয়ে? এটা তো ঠিকই যে আমি সর্বকনিষ্ঠ প্রার্থী হয়েছি বা প্রতিদ্বন্দ্বিতা করছি। এটা ঠিক যে আমি যে সময়ের কালে একটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি সেই সময় আমি দেখেছি যে মঠবাড়িয়াতে একটি ভয় এবং আতঙ্কের সংস্কৃতি তৈরি হয়েছে। আমি প্রথমেই বলবো যে মঠবাড়িয়াতে একটি ভয় এবং আতঙ্ক মুক্ত মঠবাড়িয়া করতে চাই। মঠবাড়িয়া হবে তরুণ প্রজন্মের, তরুণদের ভবিষ্যৎ যাতে যান এবং মাল নিরাপত্তার যে মঠবাড়িয়া দরকার সেই নিরাপদ মঠবাড়িয়া গড়াই আমাদের না। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ জাসিম ভাই আপনাকে। অনেক ব্যস্ততার ভিতরে আপনি আমাদেরকে দৈনিক আলোচিত খবরকে সময় করে দেওয়ার জন্য, এবং আপনার এই ছোট্ট সাক্ষাৎকার আমরা পৌঁছে দেব জনগণের দ্বারগোড়ায়। শুভকামনা আপনার জন্য এবং আপনার দলের জন্য। ধন্যবাদ মেহেদী। জাগ্রত বাংলাদেশের পক্ষ থেকে মঠবাড়িয়াবাসীকে আবারও অভিনন্দন। আপনাকে